প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এই রাস্তা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি। আপনারা জানেন এই রাস্তাটি প্রায় 14 বছর আগে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এখন পর্যন্ত যা আপনারা দেখছেন এই অবস্থায় রয়েছে। এখানকার একজন প্রতিবেশী, তার সঙ্গে আমি জেনে নেব কেন এই রাস্তাটা হয় না বা এই রাস্তাটা হলে কতটুকু আপনারা উপকৃত হবেন। এই যে রাস্তাটি এখান থেকে আন্ডারপ্লাস হয়ে সরুলিয়া হয়ে একদম 34 নম্বর জাতীয় সড়কে মিলবে। এই এলাকার প্রচুর লোক এই দিক দিয়ে যাতায়াত করে। কত অসুবিধার মধ্যে যাতায়াত করে যদি একটু বলেন। সরুলিয়া যাওয়ার এই রাস্তাটা আপনার যেটা দেখলেন আপনারা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি। এই রাস্তাটা দেখছেন বৃষ্টির সময় মানে এতটা ডুবে যায়, এই যে পাড়া দেখছেন আশপাশের সমস্ত পাড়ার লোক এই রাস্তাটা যাওয়া বন্ধ হয়ে যায়। তা আপনাদের কাছে আবেদন, যদি আপনারা পারেন এই রাস্তাটা সঠিকভাবে নির্মাণ করে দেন। এই রাস্তাটা যদি, এই যে সড়ক দেখছেন, এই সড়ক যদি আন্ডারপ্লাস হয়ে সরুলিয়া হয়ে 34 নম্বর জাতীয় সড়কে মিলে, তাহলে আপনারা কতটা উপকৃত হবেন? আমরা অনেকটা উপকৃত হব সরকারের কাছে বা যে রাস্তাটা করে দিবে তাদের কাছে। এই রাস্তাটা খুব সমস্যা। আগে এখানে অনেকটা বাড়ি ছিল না, ইদানিং অনেকগুলো বাড়ি এখানে বেড়েছে এবং পরিবেশ আরও ভালো তৈরি হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা হলে খুব ভালো। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে আন্ডারপ্লাসের ভিতর দিয়ে সরুলিয়া হয়ে 34 নম্বর জাতীয় সড়কে মিলবে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা, এই রাস্তা কিছুটা বাকি আছে। সরুলিয়ার যে আন্ডারপ্লাস দেখছেন, এই আন্ডারপ্লাস হয়ে সরুলিয়া হয়ে 34 নম্বর জাতীয় সড়কে মিলবে। বিগত 14 বছর আগে আপনার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা হওয়ার পর সামান্য একটু কাজ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারপ্লাসের ভিতর দিয়ে সরুলিয়া হয়ে 34 নম্বর জাতীয় সড়কে মিলবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা আপনারা জানেন কিছুটা বাকি আছে। এই যে ভাঙা রাস্তা, এই রাস্তা হয়ে মানুষ যে যাতায়াত করছে কতটা অসুবিধার মধ্যে আছে যদি একটু বলেন। আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। এমনকি এই যে আপনি আস্তে আস্তে দেখতে পেলেন সামনে যে রাস্তাটা আছে, মানে প্রচণ্ড খারাপ। এমএলএ প্রথমে আমাদের এখানে ভোটে জিতে এসেছিল, তারপরে কোনো উন্নয়ন কাজ এখানে আমাদের করে না। এই যে আন্ডারপাসটা দেখছেন, আন্ডারপাসটায় অন্ততপক্ষে আমাদের ডুবন জল থাকে। এতে আমাদের এদিকে কোনো পেশেন্ট বা এমার্জেন্সি একটা মহিলা কিনা আমরা ডাক্তারখানা দেবো, সেটা আমরা নিয়ে যেতে পারিনি। কিছু কিছু আমাদের এখানে গরিব মানুষ আছে, টুকটুকি চালি খায়, বা কিছু কিছু ভ্যান, সেগুলোকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি না। আমরা এটা নিয়ে খুব অসহায়ের মধ্যে আছে আমাদের এই গ্রামের লোক। এই রাস্তাটা যদি নির্মাণ করা হয় তাহলে আপনারা কতটা উপকৃত হবেন? আমরা খুবই উপকৃত হব। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা যাতে সঠিকভাবে হয়ে যায়, এটাই আমরা চাইছি। আচ্ছা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কোথায় গিয়ে মিলছে? এই রাস্তাটা আপনার মেন রোড NH এখন 12 হয়েছে, আগে 34 ছিল, ওখানে যে মিলছে মানে ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ। তাহলে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা, এই রাস্তা কতটা বাকি আছে? আপনার আমার এই যে বাংলার মাথা থেকে আমাদের শরীরের রাস্তাটা টোটালটাই বাকি আছে। এই যে আন্ডারপ্লাস দেখছেন, এই আন্ডারপ্লাসে বর্ষা হলে কিরকম পানি জমে? আন্ডারপাসটা যখন করে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের উন্নতি হবে, কিন্তু এটা আমাদের অবনতি। কারণ এখানে আমরা খুবই ভুক্তভোগী। আমরা এখানে মানে বৃষ্টি যখন বর্ষা জল এখানে জমে যায়, আমরা প্রচণ্ড মানে ক্ষতিগ্রস্তর মধ্যে থাকে। এটা মানে রেলকে ফোন করলে কেউ আসে না, আমাদের এখানে যারা মেম্বার আছে এদেরকে জানালে এরাও কোনো দিক দিয়ে মানে আমাদের উপকার করে না। আমাদেরকে নিজেরাই, ওখানে মেশিন আছে, নিজেরাই নিজে ছিঁচিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আপনি সরকারের কাছে কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই যাতে এখানে সঠিকভাবে কাজটা হয়, আমরা যেন এই ক্ষতিগ্রস্তর উপরে আমরা যেন না পড়ি। জনগণের দাবি তুলে ধরবো আমি, সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা।